তো ভাই লোক ফেসবুক খুললেই এখন সব থেকে যে ভিডিওটা বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে এটা। বিনা এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মার মেরে দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা, আমার তো বুঝতে পারছি। দেখুন এমনি আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড, আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি, ক্যান্সেল করে দিয়েছে তার। মানে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। আমি যে এক নম্বরে আমি যে 1.5 সেটা তো আমার ফল্ট না। না, এরকম হয়। আমি তো এসএমএসও করে দিয়েছি, আমি কনফার্ম আসছি। ঝগড়া করতে যাচ্ছে দাদা, ফালতু। আমি তো কনফার্ম, হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ, তুই খানকির ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার মুখের ভাষা ঠিক আছে। দেখো ভাই লোক, এই মেয়েটাকে তো তোমরা মোটামুটি সবাই চিনে গেছো, তাই নতুন করে এর আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়া দরকার নেই। এই কয়েক সেকেন্ডের ভিডিও থেকে যেমন একটা মানুষকে জাজ করা যায় না, ঠিক তেমনই কিন্তু আবার এই কয়েক সেকেন্ডের ভিডিও থেকেও একটা মানুষের চরিত্র কেমন হতে পারে সেটাও কিন্তু মোটামুটি অনুমান করা যায়। দেখো, এই মেয়েটি যদি র্যাপিডো ছেলেটাকে অকথ্য ভাষায় গালাগালি না দিত তাহলে কিন্তু ব্যাপারটা নর্মাল বলেই মনে হতো, যেটা রাস্তাঘাটে ছোটোখাটো ঝামেলা হয়ে থাকে আর কি। কিংবা মেয়েটি পরে তার নিজের ভুল বুঝতে পেরে কোনো একটা ভিডিওর মাধ্যমে পাবলিকের কাছে কিংবা এই ছেলেটার কাছে ক্ষমা চেয়ে নিত, তাহলে চ্যাপ্টারটা ওখানেই ক্লোজ হয়ে যেত। বিষয়টা এত বেশি বাড়াবাড়ি বা ভাইরাল হতো না। মেয়েটার নিজেরই ভুল, আবার ও নিজেই ওই বাইক রাইডারকে মানে বাইক ট্যাক্সিওয়ালাকে গালাগালি করছে। ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হতেই তার বাড়িতে পুলিশ আসলে সেখানেও সে পাবলিককে বদনাম করার চেষ্টা করে। তার বাড়িতে পুলিশ আসলে সে পুলিশকে বলে যে এতজন মিলে আমাকে থ্রেট দিয়েছে মারবে বলে। তোকে কেউ কোনো মারা থ্রেট দেয়নি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বরং চেলা চামুন্ডা হোক বা পুলিশরা মিলে ওই ছেলেটাকে উল্টে থ্রেট দেওয়া হয়েছে। আর যেই কারণেই ও ভয়ে সত্য ঘটনাটাকে চেপে মিথ্যা ঘটনাটাকে সামনে আনতে চাইছে। কালকের যে দিদিটার সাথে আমার যে ভিডিওটা হয়েছিল, বা আমি যে ভিডিওটা আমি দিয়েছিলাম কালকের যে ভিডিওটাতে, ওই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। ওখানে দোষটা ছিল দুজনেরই। দিদিটা 10 মিনিট 15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি যেহেতু ইনড্রাইভ ছিল। এবার ইনড্রাইভে লোকেশনটা আমার কাছে থেকে গেছিল, সেই জন্য আমি বুঝতে পারিনি যে দিদিটা ক্যান্সেল করে দিয়েছে। এবার আমি লোকেশনে আসার পরে তখন বুঝতে পারি যে অর্ডারটা ক্যান্সেল হয়েছে। এবার আমি তখন না বুঝে ম্যাডামকে যেতে দিইনি। এই ভাইয়ের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে একে কেউ থ্রেট দিয়েছে, মানে কেউ ভয় দেখিয়েছে, তাই ভয়ে ভয়ে এই কথাগুলো বলছে। এমনকি যেই কথাগুলো ও বলছে সেগুলো ঠিক গুছিয়ে বলতে পারছে না, কারণ ওর প্রথম ভিডিওতে পরিষ্কার শোনা গেছে, আমরা দেখেছি ও বলেছে যে ও সেই জায়গাতে পৌঁছানোর পরেই মেয়েটি তার বুকিং ক্যান্সেল করে। আর এই ভিডিওতে সে বলছে মেয়েটি 10 মিনিট আগে তার বুকিং ক্যান্সেল করেছে। আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড, আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি, ক্যান্সেল করে দিয়েছে তার। মানে এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। আমি তাহলে শুনলে তো ভাই লোক, এই ছেলেটির কথা পরিষ্কার শোনা গেল। সে বলছে যে এখানে এসে গেলাম, মানে এখানে পৌঁছালাম, তারপরেই মেয়েটি তার বুকিংটা ক্যান্সেল করলো। কিন্তু এখানে এই ভিডিওতে সে বলছে মেয়েটি নাকি 10 মিনিট আগেই তার রাইডটা ক্যান্সেল করেছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা এই দুটো ভিডিওর মধ্যে, প্রথম ভিডিওটা আমরা দেখেছি মেয়েটি যখন অকথ্য ভাষায় গালাগালি করছিল তখন কিন্তু সেটার প্রতিবাদ করেছে, কোনো রকম ভয় পায়নি। আর এখন এই ভিডিওতে যে কথাগুলো বলছে তা কেমন যেন তার চোখে মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। এই ভিডিওতে ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোথাও যেন ছেলেটা একটু চাপে রয়েছে, আর সেই কারণেই এই ছেলেটা সত্যটাকে মিথ্যা দিয়ে ঢাকতে গিয়ে কথাগুলো কেমন যেন গোলমাল করে ফেলছে। এখানে দিদিটারও প্রচন্ড অফিসের থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে সব জায়গায়ও কথা শুনতে হচ্ছে বা মুখ দেখাতে পারছে না। তো আমি বলছি আমারও সমস্যা হচ্ছে, আমার থানা থেকে চাপ আসছে প্রচন্ড পরিমাণে। লে ওয়াড়া ছেলেটি যাচ্ছে তাই ভাবে অপমানিত হয়েছিল, আর সেটার জন্য সে প্রতিবাদ করেছিল, আর সেটার প্রমাণস্বরূপ একটা ভিডিও বানিয়েছিল, আর সেটার জন্য নাকি তাকে থানা থেকে চাপ দেওয়া হচ্ছে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আমি এটাই ভাবছি, তাহলে কি পুলিশ এখনো বুঝতে পারেনি আসল দোষটা কার, নাকি এ সত্যি আর উচিত কথাটা বলেছে বলে একে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ভাবলাম এই ঘটনায় কোথায় পুলিশ ওই মেয়েটার এগেনস্টে অ্যাকশন নেবে, এ তো দেখছি উল্টো ছেলেটার উপর অ্যাকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ, তুই খানকির ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার মুখের ভাষা ঠিক আছে। উফ, একটা মেয়ের এমন মুখের ভাষা থাকা মানে তো তার মা বাবার দারুণ গর্ব হওয়া উচিত, কারণ এমন মেয়ে তো লাখে একটা না কোটিতে একটা জন্মায়। হ্যাঁ, এটা সত্য যে এখনকার ছেলেমেয়েরা মোটামুটি সবাই একটু কম বেশি গালাগালি দেয়, তবে বিশ্বাস করো মা বাবার সামনে গালাগালি দেবার মতো এমন ছেলে মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তবে
আজ দেখলাম যেই মেয়ে তার নিজের মায়ের সামনে এমন অকথ্য ভাষায় গালাগালি করতে পারে, সেই মেয়ে কত ভদ্র আর কত সতী সাবিত্রী সেটা আর জানতে কারও বাকি নেই। सही पकड़े हैं। যে মেয়ে নিজের মাকে তোয়াক্কা না করে, নিজের মাকে সম্মান না দিয়ে নিজের মায়ের সামনেই এমন নোংরাভাবে গালাগালি করতে পারে, সে মেয়ে অন্যকে সম্মান দেবে এটা তোমরা কি করে ভাবলে বলো তো? নিজের মায়ের সামনেই যদি এমন নোংরা গালাগালি দেয়, নিজের মাকে সম্মান না করে, তাহলে অন্যকে সম্মান করবে না, এটা তো স্বাভাবিক। बात तो सही है दौड़ना तो पड़ता है। আমি শুধু একটা কথাই ভাবছি, যে মেয়েটা যার বাইকে উঠলো সেই লোকটাই বা কেমন? যখন মেয়েটি অকথ্য ভাষায় ওই ছেলেটাকে গালাগালি করছে, যার বাইকে উঠলো সেই বাইক রাইডারটাই বা কেন মেয়েটাকে চুপ করতে বললো না, যে আপনি এই নোংরাভাবে কথা বলছেন কেন? যে মেয়েটাকে চুপ করাবে তা না করে উল্টে সেই ছেলেটাকে বলছে, ভাই তুই যা, তুই চলে যা। শুধু তাই নয়, ওই লোকটা মানে যার বাইকে উঠলো মেয়েটা, ওই লোকটা চোখের সামনে সব কিছুই শুনলো, সবই দেখলো। এত নোংরা নোংরা ভাষায় মেয়েটা গালাগালি দিল, তারপরেও ওই লোকটা চুপচাপ থেকে মেয়েটাকে বাইকে তুলে নিয়ে চলে গেল। অন্তত ওই লোকটার একবার এটা বলা উচিত ছিল যে ম্যাডাম এইভাবে গালাগালি করাটা আপনার ঠিক উচিত হচ্ছে না, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা একটু বোঝাপড়া করে নিয়ে মিটিয়ে নিন। না মানে আপনি একবার ভাবুন, আপনি নিজে একজন বাইক ট্যাক্সি ড্রাইভার, আর একজন প্যাসেঞ্জার আপনার মতোই একজন বাইক ট্যাক্সি ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগালি করছে নোংরাভাবে, সেটাকে আপনি চুপচাপ মুখ বুজে সহ্য করবেন? আর অবশেষে ওই নোংরাভাবে গালি দেওয়া প্যাসেঞ্জারটাকে আপনার বাইকে তুলে নিয়ে তাকে নিয়ে যাবেন কি, নাকি এর প্রতিবাদ করবেন? আসলে মেয়েটি যার বাইকে উঠেছিল সেই লোকটা ভাবছিল, গালাগালি তো করছে ওকে, তাতে আমার কি? আরে দাদা, আজ এই ছেলেটাকে গালাগালি করছে একজন প্যাসেঞ্জার, আগামী দিনে আপনাকেও তো অন্য প্যাসেঞ্জার এইভাবেই গালাগালি করতে পারে, তখনই কি ঠিক এইভাবেই মুখ বুজে সহ্য করে যাবেন? বিশ্বাস করুন ডিয়ার বাইক ট্যাক্সি ড্রাইভারগণ, এইভাবে চুপচাপ অপমানগুলোকে মুখ বুজে সহ্য করলে আগামী দিনে আপনাদের মান সম্মান আর ইউনিটি কোনোটাই থাকবে না। ডিয়ার বাইক ট্যাক্সি ড্রাইভার, আপনাদের একটা ছোট্ট জ্ঞান দিয়ে রাখি, এইসব কাস্টমারদের স্থান সবসময় আপনাদের বাইকের ব্যাক সিটে, তাই এদেরকে স্থান বাইকের ব্যাক সিটেই দিন, মাথায় দেবেন না, না হলে এইভাবে খিস্তি খেয়ে মরতে হবে। হ্যাঁ ঠিক আছে, আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার মুখের ভাষা ঠিক কেন আছে। বলছিস? তবে যাই হোক ভাই লোক, মেয়েটি এত সুন্দর ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ তাকে তার অফিস থেকে কিক অফ করে দেওয়া হয়েছে, মানে কোম্পানি থেকে লাথি মেরে বার করে দেওয়া হয়েছে। কেই বা এমন এক মেয়েকে তার অফিসে রাখবে তার অফিসের বদনাম করার জন্য? তবে এই ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল, যে শিক্ষিত হলেই ভদ্র এবং সভ্য হবে তা কিন্তু ঠিক নয়। মেয়েটা শিক্ষিত, তবে ভদ্র আর সভ্য নয়। আর যেই শিক্ষা তোমাকে ভদ্র আর সভ্য বানাতে পারবে না, সেই শিক্ষার কোনো দাম থাকবে না। এই মেয়েটা পড়াশোনা করে শিক্ষাটাকে অর্জন করতে পারলেও সভ্য আর ভদ্র বা মনুষ্যত্ববোধটাকে অর্জন করতে পারেনি। তবে যাই হোক, ভিডিও শেষে অগ্রিম শুভনন্দন যে এই মেয়েটাকে বিয়ে করবে তাকে, কারণ যে মেয়ে নিজের মায়ের সামনে এমন অকথ্য ভাষায় নোংরাভাবে গালাগালি করতে পারে, সে মেয়ে অন্যের মায়ের মানে শাশুড়ির সামনে এমন অকথ্য ভাষায় নোংরাভাবে গালাগালি করবে না, তার কি গ্যারান্টি আছে? ठीक बोलेছো। শুভনন্দন বুনু, তুমি ভাইরাল হয়েছো, তাই তুমি পেয়েছো। তবে ভাই লোক, তোমাদের কাছে আমার প্রশ্ন, এই র্যাপিডো ড্রাইভার আর এই মেয়েটার মধ্যে কার বেশি দোষ বলে তোমাদের মনে হয়, সেটা তোমাদের মতামত কমেন্টে জানাও। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।